গরমকালে কাঁচা আম আমরা নানা রকমভাবেই খেয়ে থাকি, তাই না? আর কাঁচা আম টক স্বাদের জন্যই এত জনপ্রিয়। নমস্কার বন্ধুরা, আমি সম্পাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব সহজ পদ্ধতিতে মাত্র 3টে উপকরণ দিয়ে টক মিষ্টি স্বাদের কাঁচা আমের জেলি রেসিপি। ফুড কালার এবং প্রিজারভেটিভ ছাড়াই সহজেই বানিয়ে নেওয়া যায়। রুটি হোক বা পরোটা অথবা পাউরুটি, সবার সাথেই খেতে টক মিষ্টি স্বাদের জেলি দারুণ লাগে। আর বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খাবে, এতটাই সুস্বাদু। আর বন্ধুরা, রেসিপি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন, কিংবা আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি ক্লিক করতে ভুলবেন না, যেন যখনই আমি নতুন রেসিপির আপলোড করব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। তাহলে দেরি না করে চলুন এই টক মিষ্টির সাথে জেলি কীভাবে বানানো যায় দেখে নেওয়া যাক। কাঁচা আমের জেলি বানানোর জন্য প্রথমে এখানে আমি 4টে কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আগে থেকেই ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে আমি মুছে নিয়েছি, কারণ আম কাটার পর কিন্তু ধোয়া একেবারেই যাবে না। তাই আমটাকে আগে থেকেই ধুয়ে মুছে এবার আমি ছুরির সাহায্যে আমটাকে কেটে নিচ্ছি। এবার একটা কাটার দিয়ে ভালো করে খোলাগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। আর খুবই সহজ, আর মাত্র 3টে উপকরণ দিয়ে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। দেখুন বন্ধুরা, আমি প্রত্যেকটা আম খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার ছুরির সাহায্যে এগুলোকে আমি কেটে নেব। তবে খুব বেশি ছোট করতে হবে সেরকমও নয়, আর খুব বেশি বড়ও করা যাবে না। মানে যেভাবে ইচ্ছা এটা আপনারা কাটতে পারেন, কারণ আমটা তো সেদ্ধ হবেই। তাই যেভাবে ইচ্ছা ছোট বড় কাটা যায়। আমি এভাবে মাঝামাঝি একটা আকার দিচ্ছি, আর খুব সহজেই হয়ে যায়। খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, খুবই ভালো লাগে। রুটি, পরোটা, লুচি, এমনকি পাউরুটির সাথেও খেতে ভালো লাগে। দেখুন, প্রত্যেকটা কাটা আম আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর এই কেটে রাখা আমগুলো ফ্রাইং প্যানের মধ্যে ঢেলে দিলাম। আর এই আমগুলো না একটু মিষ্টিও আছে, টক মিষ্টি স্বাদের, পুরো যে খুব টক তাও নয়। এবার আমি গ্যাসটা জ্বেলে দিলাম, আর লো টু মিডিয়ামে রেখেই পুরো কাজটা কিন্তু করতে হবে, জোর আঁচে করলে হবে না। এবার এর মধ্যে কুসুম গরম জল দিলাম, মানে ফুটন্তও জল নয় অথচ কাঁচা জল নয়, কুসুম গরম জল একটু দিলাম। জলটা এমনভাবেই দিতে হবে যেন পুরোটা শুকিয়ে যায়, জল যেন না থাকে, তাহলে কিন্তু জেলিটা বেশি দিন থাকবে না। আর একটু জল দিলাম, এখানে মোটামুটি আমি হাফ কাপের মতো জল দিয়েছি, কারণ আমটা ভালো মতো সেদ্ধ হওয়া চাই। আর সেদ্ধ, ওই যে বললাম, সেদ্ধ এমনভাবে করতে হবে জলটা যেন শুকিয়ে যায়। তো এটাকে আমি এবার ঢেকে রাখবো, 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে আমটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা। আর রেসিপি ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করে দেবেন। তো আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন আমটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর যতটা জল আছে ততটা জলও আমি ভালো করে শুকিয়ে নেব। তো এখন এটাকে আমি ঠান্ডা হতে দিয়েছি। জলটা শুকিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার পর কিন্তু এটাকে ছাঁকতে হবে, গরম অবস্থায় ছাঁকলে হবে না। আর ছেঁকে এই পাল্পটাকে আমি বার করে নেবো। ওপরে যে আঁশ মতো থাকে সেটাকে সরিয়ে দিতে হবে, কারণ এই আঁশটা থাকলে জেলিটা ভালো হবে না, আর মুখে পড়বে, খেতেও ভালো লাগবে না, একদম স্মুথ হবে সেরকম। তাই ছাঁকনির সাহায্যে এটাকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। দেখুন, এই যে শক্ত অংশটা আছে এটাকে আমি সরিয়ে দেবো। জল থাকলে কিন্তু একটা জলও ভাব হয়ে যায়, বেশি দিন থাকে না। তাই বন্ধুরা আবারও বলছি, জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে আমটা সেদ্ধ করার সময়। তো দেখুন, আমার এতটা পাল্প হয়েছে, পুরোটা ভালো করে আমি সুন্দর করে ছেঁকে নিয়েছি, আর শক্ত অংশটা ফেলে দিয়েছি। এবার আবারও আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই আমের পাল্পটা যেটা করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এই কাজটা কিন্তু পুরো কম আঁচেই করতে হবে, মানে একদম লো আঁচে করতে হবে, কারণ এর মধ্যে জোর আঁচ দিলে কিন্তু কড়াটার মধ্যে লেগে যেতে পারে, কারণ এর মধ্যে কিছুই নেই। তো লেগে যাওয়ার যাতে না যায়, এটাকে সমানে নাড়াচাড়াও করতে হবে। আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করছি না বন্ধুরা। এবার এখানে স্বাদ মতো চিনি দিলাম। জেলি একটু সাধারণত মিষ্টি মিষ্টিই ভালো লাগে, তাই না? টক মিষ্টি হবে সেরকমই, তবে আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকমই দেবেন স্বাদ মতো। এবার চিনিটা দিয়ে সমানে নাড়াচাড়া করতে হবে, যেন চিনির দানা একটুও না থাকে, পুরো যেন একদম চিনিটা মিক্স হয়ে যায় আমের সাথে। আর এটা নাড়তে নাড়তে কালারটা কিন্তু বেশ অন্যরকম হয়ে যাবে। এখানে ফুড কালার দেওয়ার কোনো দরকারই নেই, খেতেও ভীষণই ভালো হয়েছিল। তবে আমি এখানে একটু কেশর দেবো। দেখুন, কেশরটা দিচ্ছি, বেশ একটা সুন্দর সোনালি রঙ আসবে, গোল্ডেন কালার, সেই জন্য তো এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে কালারটাও সুন্দর হয়, একটা সুন্দর গন্ধও ছাড়ে।
তবে অনেকে এখানে ছোটো এলাচের গুঁড়ো দেয়, দানার গুঁড়ো। তো আমি এলাচের দানা দিচ্ছি না বন্ধুরা, কারণ কেশর দিচ্ছি, কেশরের গন্ধটাই যথেষ্ট। আর দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কেশর দেওয়ার পর কিন্তু একটা খুব সুন্দর একটা মিষ্টি বাসন্তী কালার এসছে। এই কালারটার জন্যই কিন্তু জেলিটা খেতে আরও ভালো লাগবে, দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে, তাই না? তো এটাকে সমানে নাড়াচাড়া করতে হবে, কারণ চিনি দিলেও একটা চিনি থেকে জলও ভাব বেরোয়। সেটাকে সমানে নাড়াচাড়া করতে করতে একটু শুকনো শুকনো করতে হবে। খুব বেশি শুকনো করব না, কারণ এটা ফ্রিজে থাকতে থাকতে নিজে থেকেই শুকনো হয়ে যাবে, মানে টেনে যায়। আর এটা আপনারা অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ করতে পারেন, ফ্রিজে রেখে দিলে কিছুই খারাপ হবে না। দেখুন নাড়তে নাড়তে বেশ ঘন হয়ে এসছে জেলিটা, দেখতেই পাচ্ছেন একদম দোকানের মতোই দেখতে হয়েছে না? আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। এটা পাউরুটি দিয়ে যেমনি ভালো লাগে, আর রুটি লুচি পরোটা সবার সাথেই ভালো লাগে। তা আমি আপনাদের একটু তুলে দেখাচ্ছি একটা প্লেটের মধ্যে। দেখুন জেলিটা কেন হয়ে গেছে রেডি, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। জেলিটা কিন্তু নড়ছে না। এটা যদি জেলিটা এখন না হতো, জেলিটা গড়িয়ে যেত প্লেটের এদিকে ওদিকে, কিন্তু দেখুন একটুও কিন্তু নড়ছে না। তার মানে জেলিটা আমার একদম ঠিকঠাক রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা হতে দেবো। তো বন্ধুরা জেলিটা একদম ঠান্ডা হয়ে গেছে, দেখুন দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে না? এবার ঠান্ডায় যাওয়ার পর আমি একটা কাঁচের শিশির মধ্যে এটাকে রেখে দেবো। এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়, একদমই খারাপ হয় না, একদম দোকানের মতো দেখতে লাগছে। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি ক্লিক করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের রেসিপিতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন শম্পাস রান্নাবান্না। নমস্কার।